প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আয়োজনে। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রামের সন্ত্রাসী জনপদ রাউজান নিয়ে। একসময় রাউজান সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল। রাউজানের জনগণের ঘুম ভাঙত গুলির আওয়াজ শুনে। বেশ কিছু সময় ধরে শান্তি থাকলেও 5ই আগস্ট সরকারের পতনের পরে সেটি আবার পরিবর্তিত হয়েছে, আবার পুরনো রূপে ফিরেছে সেই রাউজান। প্রতিদিনই ঘটছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। গত 8 মাসে সেখানে প্রাণ হারিয়েছে 12 জন। রাউজান নিয়ে আজকে বোমা ফাটিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, বর্ষীয়ান নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যিনি পরিচিত সাবেক রাষ্ট্রদূত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। তিনি বলেছেন, 5ই আগস্ট যারা থানা লুটপাট করেছে, অস্ত্র লুটপাট করেছে, এমন সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছেন। প্রশাসনের সামনে তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ এখন অসহায়। আমি বলি, রাউজানে সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, সেই হত্যাকাণ্ডে পরবর্তীতে আসামি দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। কার কার নামে আসামি করা হবে তারা গবেষণা শুরু করে, কাকে কাকে আসামি করা হবে, কাকে কাকে আসামি করা হলে তার থেকে চাঁদা আদায় করা হবে, টাকা আদায় করা হবে। সেই কয়েকটি মামলা পর্যালোচনা করলে সেটা আমরা দেখি। যেমন সবচাইতে নিকটতম কয়েকদিন আগে বাগওয়ানে মানিক হত্যাকাণ্ড হয়েছে। মূলত যে হত্যাকাণ্ডটা মাটি কাটা নিয়েই হয়েছে। মাটি কাটার প্রতিযোগিতা থেকে কেউ আর একটা গ্রুপ আর একটা গ্রুপ, ইন্টারনাল গ্রুপিংয়ের মধ্যে, এখানে কোনো রাজনীতির কোনো একেবারেই কাছে পাচ্ছে নাই। কিন্তু তারপরেও দলের কর্মী হিসাবে পরিচয় দিচ্ছে, করার কিছু নেই আমাদেরকে। আমরা ডিনাই করছি দলের। আমি চট্টগ্রাম উত্তর জেলার বিএনপি আহ্বায়ক। 1984 থেকে আমি জেলার 2009 সাল পর্যন্ত আমি প্রায় 28 বছর উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি হিসেবে 4 বারে নির্বাচিত আমি প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। 28 বছরে আমার রাউজান আমার নিজ এলাকা। এই রাউজান থেকে জাস্টিস আব্দুল সাত্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাগো দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, এবং ওনার উপস্থিতিতে রাউজানে আমি জাগো দলের চট্টগ্রাম জেলার প্রথম সভা বা কনভেনিং কমিটি করি। এক সময় সেই সময় আমি সেই দায়িত্বও ছিলাম। তো আমি বিএনপি অথবা জাগো দল অথবা আমাদের অঙ্গ সংগঠনের কোনো কর্মকাণ্ডে আমাদের কোন কোন নেতাকর্মী জড়িত আছে মোরলেস আমি অবগত আছি, অথবা আমার সাথে নেতৃবৃন্দ আছেন, নেতাকর্মীরাও অবগত আছেন, জানেন। এখন অনেকে দাবি করেন হত্যাকাণ্ড হওয়ার পরে এটা যুব দলের নেতা, এটা অমুক দলের নেতা, অঙ্গ সংগঠনের নেতা। আমি মনে করি কোনো সন্ত্রাসী, সব দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই জন্য আমি ডিনাই করছি, কোনো অবস্থাতে আমাদের দলের সাথে সংশ্লিষ্টতা নাই। এই মানিক হত্যাকাণ্ডের মধ্যে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে যারা আদৌ ঘটনার সাথে জড়িত নয়। ইভেন বাগওয়ান তো রাউজানের মধ্যেও তাদের অবস্থান নাই। আমি শুধু একজনের নাম বলি, যার অবস্থান হচ্ছে, যার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়াতে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। সে ইউএইতে, দুবাইতে ব্যবসা করে, একজন ব্যবসায়ী, বিএনপি মাইন্ডেড, বিএনপির কর্মকাণ্ডে জড়িত একজন ব্যবসায়ী। তাকেও আসামি করা হয়েছে। পরবর্তীতে শুনেছি তাকে তদবির করা হচ্ছে, টাকা দেওয়ার ব্যবস্থা করেন, আপনি মামলা থেকে রেহাই পাবেন। প্রায় প্রতিটি মামলা হওয়ার পরে, যেমন একজন এই দ্বন্দ্বের বাইরে একজন ব্যক্তি মারা গিয়েছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীর, ব্যবসায়ী জাহাঙ্গীর।
নোয়াপাড়াতে কিছুদিন আগে মারা গিয়েছেন। জুমার দিন নামাজ পড়তে যাচ্ছেন স্কুটারে, সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরেছে। কারণ আমরা অনুসন্ধান করেছি, আমরা পরিবারের সাথেও কথা বলেছি, তার থেকে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল। বেশ কয়েকবার টেলিফোন করেছে চাঁদা দেওয়ার জন্য, সেই চাঁদা দেবে না। 1.5 লক্ষ কি 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পাওয়ায় বারবার যখন প্রত্যাখ্যিত হলো, চাঁদা না পাওয়ায় তাকে গুলি করে মারা হলো। এছাড়া বাকি সবগুলি, এই 8-9টি হত্যাকাণ্ড, বাকি সবগুলি তাদের নিজেদের কোন্দলের কারণে সৃষ্টি হয়েছে। ইভেন লাস্ট যে হত্যাকাণ্ড, ইব্রাহিম নামক একটা ছেলেকে যে মারা হয়েছে, সেটাও কোন্দলের কারণে। তারা নিজেরাই, রায়হান নির্দেশিত হয়ে নাকি তাকে হত্যা করা হয়েছে। এই রায়হান আমাদের চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য পেয়ার মোহাম্মদ বাবুকে হত্যা করার জন্য তার 2 পায়ে সহ উরুতে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। আমরা মনে করেছিলাম সে মারা গিয়েছিল। পরবর্তীতে শুনি সে এখন পঙ্গুত্ব বরণ করে মানবতার জীবনযাপন করছে বাড়িতে মধ্যে। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে, নিজেদের অন্তর্কোন্দল। সে নিজেকে সেভ করার জন্য সে এখন রাজনীতি নিয়ে আসছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দ্বন্দ্বে নিয়ে আসছে, যা প্রকৃত ঘটনাকে আড়াল হয়ে যাচ্ছে। আমার সবার নিকট আমার অনুরোধ, প্রকৃত ঘটনা দেশবাসী জানুক, তাদের জানার অধিকার আছে। আপনারা আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই আপনারা নিউজ করবেন। নিউজ যখনই করবেন প্রকৃত ঘটনাটা বের করার চেষ্টা করবেন। তাৎক্ষণিক কারো মুখের কথা শুনে যেন নিউজ করা না হয়। যেমন এই দৈনিক পত্রিকায় বলেছে রাউজান উপজেলা প্রশাসন 2টা গ্রুপ গিয়ে বসে থাকে, থানা প্রশাসন 2টা গ্রুপ গিয়ে বসে থাকে। কেমন করে বসে থাকবে? ওখানে একটা গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে বসে থাকে, পাহারা দেয় কন্টিনিউয়াস। যারা 5 আগস্টের পট পরিবর্তনের দিন রাউজান থানা হামলা করে অস্ত্র লুট করেছে, তারাও থানার আশেপাশে গিয়ে বসে থাকে। মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ থানায় যেতে পারে না, প্রশাসনে যেতে পারে না। মনে হচ্ছে যেন থানায় মূল নেতৃবৃন্দ, যেমন কয়েকদিন আগে 23 তারিখ, কয়েকদিন আগে যুবদলের জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে তারা 15-20 জন নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনে যায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য। যখন তারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে বের হয়, অস্ত্র শস্ত্র নিয়ে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে ঘেরাও করে হামলা করার চেষ্টা করে, তারা প্রতিহত করার চেষ্টা করে এবং তাদেরকে বলা হয় আপনারা এরকম আর আসবেন না, থানা প্রশাসন এটা তাদের, এটা নেতার নির্দেশে এখানে কেউ আসতে পারবে না। এই অবস্থা। আরেকটা জিনিস, যদি একই রূপ থানা প্রশাসনীয়, আমার কথা হচ্ছে যদি 2টা দল থাকে, 3টা দল যদি দখল করে থাকে ভালো কথা। ওখানে সিসিটিভি আছে, সিসিটিভি পর্যবেক্ষণ করলে, পরীক্ষা করলে বুঝে যাবে কে কে কোন দলের নেতৃবৃন্দ বা কারা এখানে অবস্থান করছে। জনগণ আসতে চায় না। সিসিটিভিগুলি পর্যবেক্ষণ করলে আসল ঘটনা বের হয়ে আসবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেছেন কয়েকদিন আগে উপজেলা প্রকল্প অফিসার, PIO যাকে বলা হয়,
তাকে যুবদল নামদারি একজন সন্ত্রাসী, হ্যাঁ, ও ছাত্রলীগের ক্যাডার ছিল, সে এখন যুবদল হয়ে গেছে। অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের ক্যাডার, সে এখন যুবদলের নেতাকর্মী হয়ে গেছে 5 পার্ট পরিবর্তনের পরে। সে উপজেলা প্রশাসনে গিয়ে পিআইইউ অফিসে মারধর করেছে, পিআইইউর অফিস ভাঙচুর করেছে, কাগজপত্র তছনছ করা হয়েছে। পিআইইউ নিজে থানায় গিয়ে মামলা করেছে তার বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কারো ছত্রছায়া সে জামিন নিয়ে নিয়েছে। একজন সরকারি কর্মকর্তা পিআইইউকে লাঞ্ছিত করার পরে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। সে কার প্রভাবে সে বেল পেল, সে জামিন নিয়ে বের হয়ে আসলো। এটা তদন্ত করার ব্যাপার, এটা জানা দরকার। সেরকম প্রায় প্রতিটি উপজেলার মধ্যে কিছু না কিছু হলেও আমার রাউজান নিয়ে সবাই উদ্বিগ্ন, আমরা নিজেরাও উদ্বিগ্ন। এই পরিবেশ স্বাভাবিকভাবে দীর্ঘ 17 বছর আমরা রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা কর্মী, আমরা সাধারণ জনগণ রাউজানে 17 বছর কেউ যেতে পারেনি। সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে যারা থাকতে চায় তারাও থাকতে পারেনি, তাদেরকেও টানো চলে আসতে হয়েছে। একদলীয় শাসন সন্ত্রাসের কারণে মান সম্মানের ভয়ে তারা এলাকা ছেড়ে শহরে বসবাস করছে। আমি বারবার 5 আগস্টের পরে বেশ কয়েকটি জনসভা করে আমি আহ্বান করেছিলাম, বিএনপির নেতা কর্মীরা যারা মনে রাখতে হবে 17 বছর আমরা কেন এলাকায় যেতে পারিনি। সেই পরিস্থিতি যেন নতুনভাবে সৃষ্টি না হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা যেন পুনরাবৃত্তি না হয় আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত আমাদের নেতাকর্মীরা যাওয়া যাবে না। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্রশাসনের থানায় আমরা মামলা করব, কোর্টে মামলা করব। তবে ঘটনা প্রবাহে অনেক তথ্য যে সমস্ত পত্রিকায় আসে, অনেক তথ্য সঠিক নয়। এই তথ্যগুলি সঠিক প্রকৃত ঘটনাকে আড়াল করে। আমরা চাই সাধারণ মানুষ অধিকার রাখে প্রকৃত ঘটনা জানার জন্য। প্রকৃত ঘটনা কী? প্রকৃত ঘটনার জনগণের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি। এই মাত্র 2 দিন আগেই চট্টগ্রাম সফর করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনিও স্বীকার করেছেন সন্ত্রাসী জনপদ রাউজানের কথা। রাউজানের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ফটিকছড়ি, হাটাজারিতেও সন্ত্রাসীদের নানা কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এই যে ফটিকছড়ি, আমি বলি শেষ করতে দেন, যে ধরেন দিদি ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার পটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটাই হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাউজানের যে ভাই যেটা বললেন এটি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে কী করে নিয়ে আসে। দেখেন থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনে আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, মানুষ চায় শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা।
বর্তমান প্রশাসন, অন্তর্বর্তী সরকার এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখে রাউজানকে আবার নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলবেন। আজ এই পর্যন্তই। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।